7 রোজ পার হয়ে গেল। ঘটক সাহেব রোম শহর থেকে নিজামগড় যাত্রা করেছে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসেছি জনাব। সংবাদ? সংবাদ খুব ভালো, কারণ আপনি বলেছেন নিজামগড় বাদশাহ নিজামের একমাত্র বেটি চন্দনা সুন্দরীর সঙ্গে আমি আগামী শুক্রবার তার বিয়ে ধার্য করে এসেছি জনাব। আগামী শুক্রবার তার শাদীর দিন ধার্য করা হয়ে গেছে। জি জনাব। তাহলে ঘটক সাহেব ওই শুভ দিনেই আপনি রোম শহর থেকে শাহজাদা শ্রবণ কুমারকে সঙ্গে করে নিয়ে নিজামগড়ে গিয়ে শাদীর সমস্ত ব্যবস্থা করবেন। তাই হবে জনাব, কিন্তু আপনার পুত্রবধূ যে হবে, একবার আপনি আপনার পুত্রবধূর তসবিরটা দেখবেন না জনাব? না, তসবির দেখার প্রয়োজন নেই, ওই দিনেই শাদীর ব্যবস্থা করা হবে। বেশ জনাব, তাহলে খোদা হাফেজ, আমি আসি। সুন্দরে চন্দনা তোমাকে দেখি জনাব। ঘটক সাহেব, জনাব, এই শাদী হবে না। হবে 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 হবে। শাদী হবে। হবে ঘটক সাহেব, হবে। তবে এই শাদী শ্রবণ কুমারের সঙ্গে হবে না, তবে এই শাদী হবে আমার সঙ্গে। লাখো লাখো তওবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই কি বলছেন জনাব আপনি? ঘটক সাহেব, এই মুহূর্তে আপনি রোম শহর থেকে নিজামগড়ে যাত্রা করবেন। আমার সঙ্গে এই চন্দনার শাদী হবে। না জনাব, আমি ওই নিজামগড়ে যাব না জনাব। গেলে আমাকে সেই নিজাম বাদশা আমাকে চিন্তা কুরবানি করবে জনাব। ঘটক সাহেব, জনাব, আপনাকে কোরবানি হতে হবে না। জনাব, আপনি আমার তাজটা সঙ্গে করে নিয়ে সেখানে যাবেন। জনাব, বলবেন শাহজাদা শ্রবণ কুমার অসুস্থ হয়ে পড়েছে, সে আসতে পারেনি, তাই তাজের মালা দিয়ে শাদীর কাজ সম্পন্ন করতে হবে। না জনাব, না। কারণ শরীয়তের হাদিসে আছে তাদের সঙ্গে যদি শুভ বিবাহ হয় তাহলে সে শুভ শাদী জায়েজ হবে। তাহলে আমাকে যেতে হবে জনাব। হ্যাঁ, যেতে হবে। আমার বিবি ছয়টা বিবি দেখা করার আগে আগে আমাকে কুরবানি হতে হবে জনাব। আমি ঘটক সাহেব, না গেলে আপনাকে আমি এখানেই কোরবানি। যাব 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 মহাবিপদে ফেলে তুল যাব জনাব, যাব। বেশ, আপনি যখন বলেছেন আপনার শাহী কাজ আমি সজ্জিত করে নিয়ে যাব। ওই নিজামগড়ে গিয়ে ওই চন্দনের মালা গানটা হলে বিয়ে হয়ে যাবে। তাহলে তাই এই কাজটা ভালোভাবে অন্য দিয়ে ঢেকে ওই নিজামগড়ে নিয়ে যাবেন। বলবেন শাহজাদা আসতে পারবে না, তাই তার শাহীটা আজও পাঠিয়েছে। এতে মালা বদল করে শাদীর কাজ সম্পন্ন। যে হুকুম জনাব, খোদা হাফেজ। চন্দনা চন্দনা অপূর্ব সুন্দরী চন্দনা, সে হবে আমার প্রিয় বেগা হবে। তাই সবার কৌশলে যেভাবেই হোক চন্দনাকে শাদী করে আমার বেগাবে বাড়াবে। আজ মেয়ের আমার শাদী, কিন্তু এখনো লোকজন আসলো না।
এখনো বরযাত্রীরা আসলো না, কি ব্যাপার? রাস্তাঘাটে কোনো বিপদ হয়েছে কিনা তাও বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম, আমি এসেছি ওয়ালাইকুম জনাব। আসসালাম। আমি সঠিক টাইমে এসেছিলাম, তাই বলছিলাম জনাব, কি ব্যাপার ঘটক? শ্রবণ কুমার অসুস্থ, সবর অসুস্থ? তার মাথার তাজ আমার হাতে দিয়ে বলেছে হ্যাঁ। এই তাজে যদি মাল্যদান করে শরীয়ত মাফে তা সাদিক কবুল হয়ে জানাব। তাই আমি তাজ নিয়ে এসেছি, আপনার বেটি চন্দনাকে বলুন এই তাজের উপরে মাল্যদান করবে। কি বলছো ঘটক সাহেব? জি জনাব। শ্রবণ কুমার অসুস্থ, তার জন্য তুমি নিয়ে এসছো মাথার তাজ? জি। ঠিক আছে, তবে আমি আমার মেয়েকে জানবো, সে যদি সে রাজি হয় তবে এই শাদী হবে। কই আমার মেয়েকে পাঠিয়ে দেয়। আল্লাহ তুমি বাঁচাও। হ্যাঁ আব্বাজান, আপনি আমায় তলব করেছেন? হ্যাঁ, আমি তলব করেছি। এই ঘটক এসছে আমাদের শ্রবণ কুমার, সে অসুস্থ, সে বাড়িতে অসুস্থ হয়ে পড়েছে, তার মাথার চাঁদ আজ এই শাদীতে পাঠিয়েছে। তুমি এক কাজ করো, তুমি তাজকে বিয়ে করবে। আব্বাজান, শরিয়াতের নিয়মে যদি ওই তাজের মাথায় বড়মাল্য দান করলে সেই শাদীকে কবুল করা হয়, তাহলে আমি আপনার কথা অনুযায়ী তাই করব আব্বাজান। ওই তাজের মাথায় আমি বড়মাল্য দান করব। এই নিন সাহায্য। ঠিক আছে ঘটক সাহেব, তাজটা আমার মেয়ের হাতে দিয়ে দাও। বাবা বাঁচাও না। আব্বাজান! কে? এই আব্বাজান! কি হলো? এই তো শ্রবণ কুমারের তাজ নয় আব্বাজান। শ্রবণ কুমার তাজ নয়? এই তাজের মাথায় সম্রাট সিজিয়া বাদশার নাম খোদাই করা আছে। সিজিয়া বাদশার নাম? ঘটক সাহেব! আমার সঙ্গে শাদী দেবেন বলে কিন্তু বয়সের সম্রাট সিজিয়া বাদশার তাজ নিয়ে এসেছেন। ওই তাজের মাথায় বড়মাল্য দান না করে আমি শতবার আব্বাজান, জানি না এই ঘটক সাহেব এর আগে কত নারী জীবন না, 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 নষ্ট না। করেছে, তাই এই ঘটক সাহেবকে দরবার থেকে যাওয়ার আগে এর একটা কান কেটে উচিত শিক্ষা দিয়ে এই দরবার থেকে বের করে দেবে। আমি একটা ভুল বশতে নিয়ে এসেছি। ঘটক সাহেব, তোমার এত বড় সাহস, আমার দোষ নেই। আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছো? হ্যাঁ, শ্রবণ কুমার তাজ বলে তুমি আমার মেয়েকে মিথ্যা কথা বলে তার সাদিশ দেওয়ার চেষ্টা করছো। এই অপরাধের জন্য তোমাকে আমি এমন শাস্তি দেবো, সারা জীবন মনে থাকবে। তুমি যেখানে দেখবে সেখানে সব লোকজন দেখবে তোমার এই কান, কান দেখে তোমাকে বলবে এই কান তুমি অন্যায় করেছিলে, তাই আজ এই অন্যায়ের প্রতিশোধে নিতে তোমার এই কান আমি জনাব! ইয়া আল্লাহ! আল্লাহ! চিরিক চিরিক করছে আল্লাহ! ওরে আল্লাহ রে! আমি বলেছিলাম জনাব আমি যাব না। আল্লাহ চিরিক চিরিক করছে আল্লাহ রে! চিরিক চিরিক করছে রে আল্লাহ! আসছে চন্দনাকে সঙ্গে করে নিয়ে এই ঘটক সাহেব আসছে। চন্দনা, চন্দনা, আল্লাহ! চিরিক চিরিক করছে রে আল্লাহ! একই ঘটক সাহেব। জনাব! বলবেন না যে আল্লাহ চিরিক চিরিক করছে রে! সিরিক সিরিক মানে জনাব, আপনার কথা মতো আপনার শাহী তাজ নিয়ে গেছিলাম তারপর? নিজামগড়ে 1 পাক 2 পাক 3 পাক যেমন দিয়েছে জনাব। তারপর চন্দনা আপনার শাহী তাজ দেখে শত শত পতাকা তোর ফিরে না হলে আমার তাজে শত শতবার পদ
করেছে জি জনাব। তাই তার অহংকার চন্ড করতে এই মুহূর্তেই চলো ওই নিজামগড় যাত্রা করে। আমি আর যাবো না জনাব। ভাগ্যিস একটা কান গেছে, এইবার গেলে আমার দুই কানটাই যাবে। ঘটক সাহেব, আমার সঙ্গে না গেলে আমি নিজে হাতে আপনার এই দ্বিতীয় কানটাও কেটে যাবো, যাবো, আমার আব্বা যাবে, আমার দাদা যাবে। আল্লাহ চিরিক চিরিক করছে আল্লাহ। চন্দনা, চন্দনাকে আমার চাই।